সম্মানিত ভিউয়ার্স, ইনি হলো শিবন মিয়া। শিবেন সরকার। শিবন সরকার ইনি হচ্ছেন হিন্দু মানুষ। তো ওনাকে চিনেন না এমন কোন লোক নাই। ইনি কুসুম থানা প্রত্যেকটি বাজারে বাজারে গিয়ে প্রত্যেকটি ফার্মেসিতে ওষুধ দেন। তো আমার সাথে বেশ কয়েকদিন ধরে সম্পর্ক, প্রায় 5-7 বছর ধরে। ভালো মনের মানুষ। তো আপনার নাম কি? শিবেন সরকার। তো শিবন সরকার ইনি হচ্ছেন কুসুমপুর পৌরসভার 5 নং ওয়ার্ডের বাসিন্দা। দেখতে ওয়ার্ড। তো উনির একটি জায়গা সম্বন্ধে নিয়ে একটি ঘটনা আছে, উনি এটা আপনাদের মাঝে তুলে ধরবে। এই ভিডিওটা আপনারা যারা দেখবেন কুসুমপুরবাসী অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে, যাতে তার জায়গা সম্বন্ধ বিষয়টা যাতে ভালোভাবে দেখে তদন্ত করে বিচারাধীন করা হয়। তা আপনি বলেন। আমার নাম শিবেন সরকার, আমি 5 নং ওয়ার্ডের বাসিন্দা, ডেকে ওয়ার্ড, কুসুমপুর পৌরসভা বাড়ি, কুসুমপুর উপজেলা। আমার জায়গা হলো, আমার মার জায়গা 26/12/1934 সনে পাইছি। আর এখানে ঘটনা ঘটাইছিল গৌতম চন্দ্র সাহা, ফখরুদ্দিন আমলে একটা দুর্ঘটনা ঘটাইছে। এরপরে অন কথা ছিল প্রদীপ চন্দ্র সরকার, সে গাড়ি স্কুলের মাস্টার। বিভিন্ন সময় আমার নামে মামলা দেয় জায়গার ব্যাপারে। ইদানিং একটা মামলা দিছে, ওখানে আমি মামলাটা চলাতে গিয়ে ব্যাক পাইতেছি। এখন বিবাদী প্রদীপ সরকার আওয়ামী আমলে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নিচে নিয়ে চাকরি দিব প্রবন্ধকে অনেক টাকা পয়সা নিছে, কিন্তু এখন টাকা পয়সা ফেরত দেয় না প্রদীপ মাস্টারে। সে অনেক পুছপাছ করে এবং সাংবাদিকতা করে। এখন আখড়া সেক্রেটারি রতনমণিকে জোর করে আমার জায়গা নিতে কথা, কিন্তু প্রশাসন আমার দিকে লক্ষ্য করে কইছে কাগজ দেন, কাগজ দেখালে জায়গা দেয়া দেন। প্রশাসন আমার দিকে নজর দিছে, দিয়ে আমার একটু সাপোর্ট করছে প্রশাসনে, বলছে না জায়গা উনারে মাঠ পচা খারিজ আরে সবকিছু তার মান্নানে। আমি জায়গা আনছি প্রমোদ রায় চৌধুরীর রেন্টে, 18 বাড়ি জমিদারের রেন্টে। আমার নানা আনছে। আমার নানা সংগ্রামের সময় স্বাধীনতা পাক বাহিনীরা মাইরা লাইছে 1971 সনে কুড়িঘাটে, সেই সুবাদে আমি থাকি। এখন আমাদের আপনারা যদি অনুগ্রহ পূর্বে যদি করেন, সহায়তা করেন, আমার জায়গাটা একটু মামলা টামলা বাদ দেওয়া, আমার জায়গাটা সহায়তা করেন একটু, আপনাদের কাছে আবেদন। তো ইনি আসলে ভালো মনের মানুষ। যারা কুসুমবাসী নেতা কর্মী আছেন অবশ্যই এই বিষয়টা একটু দৃষ্টি দিয়ে দেখবেন। উনি সাধারণ একটা ব্যবসা, ওষুধের ব্যবসা করে, এটা দিয়ে তার সংসার চলে। তো এটা নিয়ে মানে কোর্টে মামলা আছে। মামলা আজকে 17 বছর ধরে চলতেছে। এরা জায়গা পায়া লাইছে, কিন্তু জায়গার তাদের কোনো কাগজ নাই। আখড়ার মন্দিরের নাম আছে 19%, এর উপরে কোনো জায়গা নাই। 19-এর উপরে জায়গা নাই। 19-এর উদ্যোগ আপনি দাবি করতেছেন? না, আমার জায়গা হলো আলাদা। মানে রাজ্য 19 আর 19 ঠিক আছে, আপনি এরপর আপনি এটা দাবি করতেছেন। এটা অবশ্যই সকলে দৃষ্টিতে দেখবেন। আর পাশাপাশি শিবন সরকারের জন্য সকলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো অবশ্যই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলার আছে, কিন্তু তারা 2 দিন পরে আমার নামে মামলা দেয়। এই মামলাতে আরেক মামলা দেয়। এখন আমি মামলা চালাতে গিয়ে আমার খুব কষ্ট হয়। তো আপনারা বিবেচনা করবেন এখন কি করা যায় জায়গাটার ব্যাপারে। আমাদের হিন্দু বাইরে আছেন, মুসলমান বাইরে আছেন, তারা আলোচনা করবেন, করে একটা করবেন, পদক্ষেপ নেবেন। সকলের প্রতি শেয়ার রইল, একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা সকলে দেখবেন। আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? আমার যদি কাগজ না থাকে আমি জায়গা ছাইড়া দিই। হ্যাঁ, তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি। এবং উনি যেটা বলছেন অবশ্য সত্য কথা। যদি উনি যদি কাগজপত্র সঠিক থাকে, এটা সকলে দৃষ্টিতে দেখবেন। আর যদি কাগজপত্র সঠিক না থাকে, কেন এরকম একটি নিরীহ মানুষের উপরে এরকম নির্যাতন চলছে, এটা সকলেই বিচার। রতনমণিকে বেশি বেশি করতেছে এখন আমার উপরে। তো অবশ্যই ভিডিওটা সকলে বেশি বেশি শেয়ার করে দিবেন। এটি হলো কৃষ্ণগঞ্জ জেলা কুসুমপুর থানা, ডেকিয়া গ্রাম 5 নং ওয়ার্ডের বাসিন্দা শিবন সরকার। শিবন সরকার। আল্লাহ হাফেজ।